মেরি ক্রিসমাস এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আবার ডিসেম্বরে সেই ফেস্টিভ টাইম, ক্রিসমাস টাইম। আর তার জন্যই আমি চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো কোথায়। চারিদিকে এত সুন্দর লাগছে সবকিছু। এখন সন্ধ্যে 7টা আর আমি চলে এসেছি পার্ক স্ট্রিট। তোমরা দেখতেই পারছো চারিদিকে কেমন আলো ঝলমল করছে। কলকাতার পার্ক স্ট্রিটের বড়দিন সেলিব্রেশন এখন তো কলকাতার একটা ঐতিহ্যের মতোই হয়ে গেছে। প্রতি বছরের মতো এবছরও 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে পার্ক স্ট্রিটের ক্রিসমাস সেলিব্রেশন। এই যে ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, 19 তারিখ থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে, মূলত অ্যালান পার্কে। 19 তারিখ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অনুষ্ঠানটার উদ্বোধন করে দিয়েছেন। প্রত্যেকবারের মতো এবার ওই আলো ঝলমলে গেটগুলো বানানো হয়েছে। প্রত্যেকবার থিমটা সামান্য একটু চেঞ্জ করে। গত বছর অন্যরকম ছিল, এবছর একটু অন্যরকম। পথে আসার সময় এক জায়গায় চা খেতে দাঁড়িয়ে এই বাচ্চাগুলোর সাথে দেখা হলো। কি মিষ্টি! আমাকে ওরাই বললো একটা ফটো তুলে দাও। আবার আসার সময় খাবার পেয়ে কতই না খুশি হলো। এবছরই প্রথম এসেছি পার্ক স্ট্রিটে, খুব ভালোই লাগছে। আগে ওই ইউটিউব ফেসবুকে দেখেছি। গ্রাম থেকে প্রত্যেক বছর আসা তো আর সম্ভব না। শুনেছি 25শে ডিসেম্বর এখানে বেশ বড় বড় পার্টি হয়। রাস্তার দুপাশে প্রচুর খাবারের স্টল আছে, যেখানে ইচ্ছে মতো তোমরা খেতে পারবে। ফাইনালি চলে আসলাম অ্যালেন পার্কের সামনে। অ্যালেন পার্কের সামনে প্রত্যেক বছরই এরকম ক্রিসমাস ট্রি বানানো হয়। লাস্ট কিছু বছর ধরে তো হচ্ছেই। অ্যালেন পার্ক দিয়ে ভিতরে ঢুকেই প্রথমে টানেলটা চোখে পড়লো। এই টানেলটা প্রত্যেকবারই এরকম ভাবে সাজানো হয়। এবার ইয়েলো কালার লাইট এবং পার্পল কালারের স্টার দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু। চলো ঢুকে দেখি টানেলের মধ্য থেকে কেমন লাগছে। এখানে কিন্তু ভালোভাবে ফটো তুলতে পারলে দারুণ লাগবে। আমরা যে সময়টাতে গিয়েছিলাম ভিড় একটু কম ছিল, নইলে এখানে ভিড়ের ঠেলায় দাঁড়ানোই তো মুশকিল হয়ে যায়, যেগুলো আগে ভিডিওতে দেখেছি। টানেল থেকে বেরিয়েই সামনে এই স্টেজটা বানানো হচ্ছে। প্রতিবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্রিসমাস সেলিব্রেশন উদ্বোধন করবেন। এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে কলকাতার এত সুন্দর প্রচেষ্টা সারা ভারতে এত পপুলার হয়েছে। কলকাতার পার্ক স্ট্রিটের এই বড়দিন সেলিব্রেশন এখন একটা অনুষ্ঠানই বটে। ভেবেছিলাম 25শে ডিসেম্বরই আসবো, কিন্তু 26 তারিখ আমার এমএ এর পরীক্ষা আছে। আর তারপর মনটা এখন খুব একটা ভালো নেই, পড়াশোনাতেও কিছুতে মন বসাতে পারছি না। তাই ভাবলাম আগেই ঘুরে আসি। আমার কাছে আগের বছরেরও কিছু ফুটেজ আছে, সেগুলোও কিন্তু জুড়ে দিলাম। এবার বাড়ি ফেরার পালা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্রচুর মজা করলাম, সবকিছু ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, তবে সময় ও সুযোগ পেলে অবশ্যই একবার নিজেরা ঘুরে যেও। দিনের সময় এই পার্ক সার্কাস বা অ্যালেন পার্ক প্রচন্ড ভিড়, তবে একটা অন্যরকম অনুভূতি হবে। ভিডিওতে দেখা আর নিজে ফিল করা ব্যাপারটাই আলাদা।
বছরের শেষ কটা দিন সবার ভালো কাটুক। টাটা।